আমরা বলেছি এই সংবিধানের সংস্কার চাই, কখনো বলিনি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাই, আমরা কখনো বলিনি। কিন্তু আমাদের নামে মিথ্যা অভিযোগটা হলো আমরা নাকি বলেছি। হ্যাঁ, সব ফায়ার আপনি যাকে টার্গেট করেছেন তার বুকে নাও পড়তে পারে, অনেক সময় ব্যাকফায়ারও করে। এটি ব্যাকফায়ার করেছে, করে নাই? আমি সম্মান রেখে বলতে চাই, এই সংবিধানের দোহাই দিয়ে যে অপশাসন, যে দুঃশাসন, যে ফেসিবাদ কায়েম হয়েছিল, এর বিরুদ্ধে ফুঁসে উঠতে গিয়ে সর্বপ্রথম বিএনপি নেতা, সিনিয়র নেতা, তিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব এম কে আনোয়ার এই কথাটা জাতীয় প্রেস ক্লাবে বলেছিলেন। তিনি বলেছিলেন এই সরকার, ফ্যাসিবাদী সরকার পরিবর্তন হলে এই সংবিধানকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেব। তারপরে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সংসদে এই কথা বলে যিনি আমাদেরকে লজ্জা দিতে চেয়েছিলেন তিনি বুঝেন নাই জনগণ জাগ্রত এবং ব্যাকফায়ার। তিনি নিজেও কিন্তু এই কথাটা বলেছেন, আমরা তো বলিনি। এগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা কথা বলি দায় এবং দরদ নিয়ে, আমরা কথা বলি দেশপ্রেম নিয়ে। আমরা দায়িত্বহীন কথা বলা পছন্দ করি না। তারপরে আমরা মানুষ, ভুল ত্রুটি আমাদের হয়ে গেলে আমরা প্রকাশ্যে ক্ষমা চাই, এটাতেও আমরা কুণ্ঠিত হই না। সম্মানিত বন্ধুগণ, আমি মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের উপর, সত্যের উপর, ইমানের উপর, দেশপ্রেমের উপর, জনগণের অধিকার আদায়ের রাস্তার উপর আল্লাহ যেন আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। আমরা আগেও অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি নাই, এখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করব না। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় সমর্থন দিব, সহযোগিতা করব। সরকার যদি আবারও জনগণের রায়কে খুন করতে চায়, জনগণের অধিকার হরণ করতে চায়, কেড়ে নিতে চায় এবং দুঃশাসন চালাতে চায়, অতীতে যেমন কষ্ট করে লড়াই করে গিয়েছি এবং তার একটা পরিণতি এবং ফল আমরা পেয়েছি, আগামীতেও এই লড়াই আবার নতুন করে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ওটা চাই না। বিশ্ব পরিস্থিতি টলায়মান, এই সময় সবাই মিলে দেশ গড়া দরকার। সেই সদিচ্ছা নিয়ে সরকার এগিয়ে আসলে ওয়েলকাম, স্বাগতম। আমরা তার অপেক্ষায় থাকলাম। গণভোটকে অগ্রাহ্য অমান্য করার কারণে আর জ্বালানির বাজারে বিশৃঙ্খলার প্রতিবাদে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকায় আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি বাস্তবায়ন হবে। আমাদের কর্মসূচি হবে নিয়মতান্ত্রিক, আমাদের কর্মসূচি হবে ইস্পাত কঠিন। আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ভায়োলেন্স করতে আসলে আমরা ইস্পাতের মতো হয়ে যাব।